হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো কি সুন্দর প্যান্ডেলটা করেছে। তো প্যান্ডেলের মধ্যে বসে গেছি। এই দেখো পুরো এক ধামা থেকে দু ধামা নারকেল নিয়ে বসে গেছি। এদিকে দিদিভাই নারকেল কোড়াতেও শুরু করে দিয়েছে, আর এদিকে মামি আছে সব নারকেলগুলো বের করছে। তো দেখো এখানে দুটো কুড়ুনি চলে এসছে, একটা হাত কুড়ুনি একটা বটি কুড়ুনি। সত্যি কথা বলতে আমি হাত কুড়ুনিতে একটু করাতে পারি, কিন্তু বটি কুড়ুনিতে একদমই পারি না। তোমরা কারা কোন কুড়ুনিতে পারো একটু কমেন্ট করে জানিও তো। তো দেখো এখানে খবরের কাগজ পেতে নেওয়া হয়ে গেছে, আর আমরা আছি মাসিমণিদের বাড়িতে, যেহেতু অক্ষয় তৃতীয়ার পুজো আছে। আর ভিডিওটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন, তো এতদিন পরে আমি ভিডিওটা পোস্ট করতে পারছি, তার জন্যে সবার কাছে সরি। তো কিন্তু আমার পার্সোনালি কিছু মানে সময়ের জন্যে আমি আর কি কিছু করতে পারিনি। তো দেখো 1-2 করতে করতে কিন্তু আস্তে আস্তে সবাই চলে এসছে। এই যে পিছনে বরমশাই আছে দেখছে, আর এইদিকে মামি চলে এসছে। তো দেখো দুজন ছিল প্রথমে করাচ্ছিল, দিদিভাই উঠে গেছে, গিয়ে এখানে 4 জন হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর দেখো দিন পর পর লোকজন কিন্তু আরও বেড়েই যাচ্ছে। আর এই যে মাসিমণি, এই মাসিমণিদের বাড়িতেই পুজোটা হচ্ছে, এটা আমাদের নিজের মাসি। যাই হোক, দেখো 4 জন থেকে আরও একজনকে বাড়িয়েছি। এর পর হয়তো আস্তে আস্তে আরও বাড়বে। এই দেখো আরও বেড়ে গেছে না কত লোকজন। যত সন্ধ্যা হচ্ছে তত, যেহেতু তোমরা নারকেলের পরিমাণটা দেখতেই পেয়েছো, অতটা নারকেল কোড়াতে তো টাইম লাগবেই। আর নারকেলগুলোর নাড়ু হবে বুঝতেই পারছো। তো দিদিভাই উঠে গেছিলো, উঠে গিয়ে এবারে আস্তে আস্তে ওরা কোড়াতে থাকছে সবাই মিলে। আর দিদিভাই এদিকে নাড়ু কিন্তু তৈরি করার জন্য নারকেল জাল দিচ্ছে। গ্যাস ওভেন হয়ে গেছে। এই যে দুটো বড় বড় ফ্যান চলছে প্যান্ডেলের মধ্যে, দেখতে পাচ্ছ সবাই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে, গল্পও করছে। আর এই যে আমি বসে আছি সাইডে, কারণ আমি কোড়াতে পারবো না, কিন্তু নাড়ু পাকাবো, তো তার জন্যেও হচ্ছে লোকজন দরকার তো হবে। তো আমি সেই কারণে বসে আছি। ওই দেখো, আর এদিকে দিদা মা সবাই বসে আছে, সবাই কিন্তু খুব সুন্দরভাবে গল্প করছে আর কাজও এগোচ্ছে। তো এই দেখো আমাদের নাড়ু বসে গেছে এখানে, সবাই গোল করে করতে। ওইদিকে কিছুজন কোড়াচ্ছে, কোড়ানোর টাইম প্রায় কোড়ানোর দিক শেষ হয়ে গেছে। ওই দেখো দেখতে পাচ্ছ, আর অল্প কটা নারকেল আছে, আর আমাদের কাজ শুরু হয়েছে। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমাদের প্রায় একটা গোটা বারকোশ ফুল হয়ে গেছে নাড়ু পাকাতে পাকাতে। এখনও অনেক নাড়ু আছে যেগুলো করতে হবে। তো প্রায় মাসিমণিদের বাড়িতে নাকি 600 থেকে 700 জন মতো আর কি সবাই আসে প্রসাদ নিতে। তো সবাইকে 1 পিস করে তো নাড়ু দিতে হবে। তো দেখো এখানে কিন্তু গরম রয়ে গেছে, আর সবাই যেমনভাবে সুন্দর করে সবাই আনন্দ করে কাজ করছে। আর এদিকে মামি দেখো আনন্দ করছে কতটা, সবাই খুব আনন্দ করছে। আর দিদি বলছে আর পারছি না, কারণ দিদির সত্যি অনেকটাই কষ্ট হয়ে গেছে। দিদি কুড়িয়েছে, আবার গরমের মধ্যে বসে বসে নাড়ু করলো, আবার এখন আমাদের সাথে এসে নাড়ু পাকাচ্ছে। সত্যি কথা বলতে নাড়ু করার থেকে কিন্তু বেশি নাড়ু পাকানোতে এসেছিলো, কারণ সবারই হাত পুরো একদম লাল হয়ে গেছে ফোস্কা পড়ে পড়ে। তো দেখো মামি এখানে আরও ইয়ার্কি মারছে সবাই মিলে। তো দেখো কথা বলতে বলতে আমরা ধামা নিয়ে নিয়েছি, কারণ বারকোশে আর হচ্ছিল না। প্রায় 600-700 পিসের ওপরে আমাদের নাড়ু হয়েছে, তো সেটা তো সম্ভব না ধামাতে হওয়া। তো দেখো ফাইনালি হাত ফাত ধুয়ে নিয়েছি। আর এদিকে বরমশাইরা সবাই মন্দির সাজাচ্ছে। এই হচ্ছে সুন্দর মন্দির, যেটা কালকে পুজো করা হবে। তো আমার নেক্সট পার্টে দেখাবো পুজোটা।